দর্শক ভাত অনেকগুলো খাইলাম কিন্তু গরমে খাই আসতেছি না। আবেদা ধরো খাও। আবেদা কি বাইতে এলো কিরকম লাগতেছে? ভালো লাগতেছে মুছি না মা দেখে কি সুন্দর রাস্তা দেখেন ভারতে। প্রিয় দর্শক এই যে দেখেন পাহাড়ের কথা যে কইছিলাম, এই যে পাহাড় দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক আজকে একটা গুড নিউজ আবিদার বিষয়, তো আপনারা শুনেন। এই যে দেখেন লাল উড়না কালো বোরকা পিন্দা কোনে যাও কও? বাপের বাড়ি। বাপ তো নাই, মায়ের বাড়ি। তো আবেদের বাপ নাই আর মাও আছে। তো এইবার ঈদের মধ্যে গেছাল না, তো অনেকদিন পরে মানে যাওয়া হইতেছে ঈদের। দেখেন ঈদের বহুত দিন পরে কাটাইছি আমরা। আর ময়নার লোকটা দেখেন, ময়না এলো গোলাপি ফরক লাইডালা জুতা আর আবেদা এই যে বোরকা পিন্দা। আর আমার তো জানেনি আমার কিছু না কেন, আমার একটা ওই লিখলো। ময়না কিরম লাগতেছে কও? ভালো লাগতেছে। কোথায় যাবা? চাই দেখো কোথায় যাবা বলো জোর করে কও। নানির বাড়ি। সবথেকে আবেদার খুশি লাগতেছে। আমার তো কিছুই না, আমার তো জানেনি কর্তব্য খালি নিয়ে জানাকবো, নিয়ে হানাকবো। হ্যাঁ কি গেলে তোমার মা আছে নে, তোমার আর ফুর্তি লাগবে না। আর আমার মা তো নাই। মাও নাই না তো গেতাইছে কার বগলে? এনে এনকার কথা কইছি, এটা হাসুরি আম্মা। হাসুরি আমার বাড়িতে থেকে মায়ের বাড়ি গেতাইছে আবেদা। তো আপনার রোজার ঈদ আমরা গেছিলাম না, তো অনেকদিন পরে গেতাইছি। ঘুরবার গেছিলে? কুরবানি দিতে যাবো। হ্যাঁ তো আবেদার বোন কয়টা জানি? তিনটা না? তিনটার মধ্যে আপনার একটা বাড়িতে আইছে, আর একটা আপনার আইতেছে আজকে, আর একটা আইব না বড়টা। তো আপনার তিন বোন আর কি আজকে একখানে হবে। তিন বোন একখানে হবে মানে যুক্তি তর্ক করে গেছে এখান থেকে, মানে অম্বুর থেকে ও আইব, অম্বুর থেকে ও আইব, অম্বুর থেকে আবেদা যাবো। তো তিন বোন একসাথে হবো। তাড়াতাড়ি বাইরে আবো। এই যে বেহানা থেকে বাইরেতেছে এখন ধরি কাপড় পিন্ধা হয় না। কত কষ্ট রাগারাগি করার পরে হবাই আবেদার কাপড় পিন্ধা হইল। হ্যাঁ হয়েছে? দেখি এখন দেখি। ওয়াও মজা, আবেদা একবারে ওয়াও মারছে। ওয়াও এই যে দেখেন ময়নাটা কি দেখাইতেছে আপনাকে। আর ফরাকটা খুললে ঘুরান ধরবো, ঘুরান ধরবো, বেশি ঘুরে না, বেশি ঘুরলে ঘুরান ধরবো জানো না? ও তো ঘুরে নামো করে। তো আমরা আজকে যাবো, আজকে আসে পড়বো, মানে থাকবো না আর কি। মানে আমাকে যে বাইরে একটু অসুবিধা আছে, তো আপনার গরু বাছর আছে আপনারা জানেনি। তো এনে ঘাস টাস কেরা দেবো কি সমাচার। তো ওই জন্য খালি সকালে যাব বিকালে আসবো, মানে বেহানা যাবো বাড়িবেলায় করবো না কমে না। মানে তো অনেক এক্সাইটেড। আমি দইছে রেডি দেখছেন। তো প্রিয় দর্শক আবেদার দেখেন বাইরান শেষ, আর যেখানে আবেদা বস্তা মানে কি নিচ্ছে। তো এই যে ময়না বেড়েছে, আবেদা বেড়েছে, আমি বেড়াইলাম। তো চলেন এখন আমরা বিসমিল্লাহ বিল্লাহ বাড়ির থেকে যাব, শুরু করবো। তা হোক লাইট নিবে দাও, ফ্যান নিবে দাও। আবেদা বাইরে রেডি, আমিও রেডি। এই যে বাইক আমরা দেখেন তো কিছু বস্তা বানিয়ে আছে বাজাই। এই যে ব্যাগের মধ্যে বিসমিল্লাহ। ওই গে যাই ভাঙ্গে খিচুড়ি হবো, দই ভাঙ্গে খিচুড়ি হবো। ব্যাগের উপরে দাও। হ্যাঁ অসুবিধা হবো না। হ্যাঁ ময়না বাজে আছে, ময়নার বুদ্ধি ঠিক আছে। বাস কোনটা তাই নাকি? আমগো বাইরেন শেষ। বহ গাড়িতে বহ না, তুমি আগে বহ। আমি তো হেলমেট মারতে দেখেন পুলিশ আয়া ধরবো যে। তো প্রিয় দর্শক এই যে দেখেন আমরা গেতাইছি বাইক নিয়ে। কি সুন্দর রাস্তা দেখেন ভারতে। আর এদিকে ওদিকে দেখেন আপনার ধান খেত, তার সামনে আপনার ব্রিজ আছে। তো ব্রিজটা আপনারা দেখতে পারবেন, অনেক বড় একটা ব্রিজ। ময়না তো এরকম খুশি আজকে দেখে। এই যে দেখেন ব্রিজ, তো আমার গাড়ি বর্তমান আপনার ব্রিজের মাথায় আর কি, মানে ব্রিজে চলবো আর কি। এই যে দেখেন অনেক সুন্দর রাস্তা দেখছেন।
নদীটা অনেক বড় আর এই জন্য দেখেন চড়া লাগা এরকম ভালো লাগতেছে দেখেন বাইক চালিয়ে নদী একবারে শুকিয়ে চড়ে গেছে দেখছেন অনেক সুন্দর আগে আমরা নামতে পারিছি না গো তো বন্ধুরা সামনে আপনার না পাহাড় আছে আপনাকে পাহাড় দেখে নিয়ে যামনি পাহাড় অল্প অল্প দেখা যায় দেখেন আর এই যে ব্রিজের মাথায় চললাম তো ভিডিও করার রিক্স হয় তো এখন ডাইরেক্ট যাই আপনাকে পাহাড় দেখাবো এই দেখেন ব্রিজে চললামই এই যে নদী মোবাইল আমি বন্ধ করে রাখি আপনার ডাইরেক্ট যাই পাহাড়ের বগলে খারিয়ে আপনাকে পাহাড় দেখাবো তো প্রিয় দর্শক আমরা অনেক দূর আইলাম আয়া জিরাইতেছি এই যে দেখেন আবে দাও কালান্ত হয়ে গেছে কিরকম লাগতেছে আবেদা খারাপ লাগে গাড়ি বইবে থাকতে থাকতে মেলা দূর না আর প্রিয় দর্শক এই যে দেখেন পাহাড়ের কথা যে কইছিলাম এই যে পাহাড় দেখেন এই পাহাড়ে একটা বাড়ি ঘর নাই এমনিতেই দেখেন খালি আপনার সবুজ পাহাড় আর কি এটা তো এখানে আমরা জিরাইতেছি গাড়ির বাইকটা রাস্তা ছাড়ে রাখছি অনেক সুন্দর লাগতেছে না তো জিরে টিরে আবার ডাইরেক্ট আবেদকে বাড়িতে দেখা হবে তো বন্ধুরা এই যে দেখেন এটা হলো আবেদকে বাড়ি এই যে দেখেন এটা হলো আবেদকে পাকঘর এটা হলো আপনার বড় ঘর আর এটা হলো আবেদের ভাইয়ের ঘর আর এইদিকে হইলো আবেদের একটা ভাইয়ের ঘর আর এখানে একটা আছে কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছের নিচে আমরা বইয়া জিরাইতেছি আবেদা কি বাড়িতে এলো কিরকম লাগতেছে ভালো লাগতেছে মুছি না মা দেখে কো এই যে মুমা তো প্রিয় দর্শক আবেদা বেনে অনেক গরম বুঝছেন আপনার সেই গরম দেখেন তো আমরা এই যে কাঁঠাল গাছতলা এই যে দেখেন কি সুন্দর কাঁঠাল না আঙ্গুন কার কাঁঠাল আর এনকার কাঁঠাল এক টাইম আইবো এক টাইম আইবো এই জাম ধরছি দর্শাও দেখ পেয়েছে খালি মা দেখে মা গো দেখো না কি প্রিয় দর্শক এই যে ভাত খাবার বললাম দেখেন এটা হলো আপনার কষান মাংস এটা হলো মিডিয়াম নাও তো জানি কি না ওটা মিষ্টি নাই দিয়ে মাংস মিষ্টি না দিয়ে মাংস তো দুই ধরনের রান্না হয়েছে দেখেন তো আবার আমরা ভাত খাবার দিচ্ছে তো এই যে দেখেন খাবার বেশি তো ভাত সাইডটা খাইনি আগে দর্শক ভাত অনেকগুলো খাইলাম কিন্তু গরমে খাই আসতেছি না আবেদার খাও আবেদাকে বাড়তে আইয়া আবেদারে ভাত দিলাম খাও খাবে না খাও হাত দাও মানে বাড়ি দাও একটা বন্ধুরা হাত দিই এখন আমি খাওয়া দাওয়া শেষ এই গরমে খাওয়া যায় না বুঝছেন দর্শক ভাত সাত খাইয়া দেয়া যে আবেদাকে গ্রামে ঘুরবানি গাইলাম দেখেন এই যে বাইক নিয়ে চা বাগান আছে গ্রামে দেখেন এই যে কি সুন্দর দেখছেন চা বাগান আর এটা হলো আপনার রবট বাগান দেখেন অনেক সুন্দর চা বাগান এই যে আবেদা আইসে আমি আইসি যে চা বাগানের যে ভিতরে যাই দেখি কীরকম আপনাকেও দেখাই জায়গাগুলো নাকি সুন্দর দেখেন এই যে তো প্রিয় দর্শক এই যে দেখেন আমরা বাইক এখানে থুইয়া খারাইলাম এই যে আবেদাকে গ্রাম এটা ওই যে না দেখতেছেন বাড়ি ঘর অন্য আবেদাকে বাড়ি মানে গ্রাম আর গ্রামের হ্যাঁ আমরা এই দিন বলতে ঘুরে বাইক নাইলাম মানে চা বাগান দেখুন দেখেন কি সুন্দর হ্যাঁ ঠান্ডার দিনে সিজনের সময় হ্যাঁ কাটে দিব না আর এই যে দেখেন চা বাগান জায়গা জায়গায় যে নিম গাছ দিচ্ছে কিছু ছেনা খাওয়া নিকা নিম গাছ না পাতি তুলবা আর ছেনা খাওয়া দেখেন কি সুন্দর চা বাগান ময়না এই দেখো চা পাতা এই ধরো এটা হলো আপনার এই পাতাটাই আপনার মেলে দেয় কুশি পাতা না ও সামনে কি ওটা দেখো ফুলি দিক গাছে যে খালি হবে ও যে নতুন বাগান ওই উমর দিয়ে না এই যে দুইটা তুলছা তুমিও আগে হও নেওদা কি সুন্দর দেখেন এই যে লাইন করে লাগাইছে চা বাগান অনেক সুন্দর লাগে ও ওটা বোধহয় সোলার পানি আইনে না সোলার তো তোমাকে গ্রামে যে না যেমন তোমরা এ নাইলে হ্যাঁ এর সঙ্গে কিরম লাগছে ভালো লাগছে এর সঙ্গে তুমি উমরা তো ইয়া চাল না চা বাগান চাল না উমরা হ্যাঁ ওই যে কুকরাঝার হ্যাঁ কুকরাঝার দুনিয়ার এর থেকে বড় বড় চা বাগান এর থেকে বেশি চা বাগান তুমি চা বাগানের সীমানা পাবে না তো তাই নাকি তাহলে আরেকদিন জানাগো তোমাকে খালি চা বাগান কুকরাঝারে কোনো এনে তো কম আছে আমরা ফার্স্টে আসলাম কুকরাঝার বাংলাবা ও অনেক এনে ওনে আরো চা বাগান বেশি না তা আমরা একটা সেলফি মারি এখন চা বাগানে
তো বন্ধুরা আমরা আসলে এনে একটা ফটো মারবার আছি, দেখেন কি সুন্দর, ভালো লাগে ঘুরে দেখেন। আর চা গাছগুনা দেখেন আপনার নিচে কিরম মোটা, নিচে তো মোটা খেয়ে এই দেখছেন কত মোটা নিচে, আর উপরে দেখেন ডাল ডাল নিচ দিয়ে দেখেন, আর উপরে দেখলে কুশি কাটে কাটে দেয় বছর বছর না। প্রিয় দর্শক এখন হচ্ছে আমরা রবট বাগানে আছি, আগে ছিলাম আপনার ওই দিকে চা বাগানে। তো যে এই রাস্তা দাইলাম জঙ্গলের ভিতর দিয়ে তো রবট আপনাকে রবট গাছ দেখায়। এই যে দেখেন রবটের কষ গাছ কাটে কাটে থিয়ে দিছে, এই যে দেখেন, এই দেখেন দলা খোকা, এই যে গাছ কাটছেন বাইরে পরে। আর ওই যাবে তার ময়না দেখতেছি কি দেখো রবট এনা দি বিল আদা এনা বিল দেখি কি এর পাতা ও বলে দাও কে না মনে থাকে দাম না রোদে দাম নাই পুরো কে আর জানি গরু মানছেন দিয়া এনে হলো পিকনিক খাওয়ার জায়গা, খালি পিকনিক খাওয়া। তুমি দেখা যাও এই যে দেখেন আবেদার ময়না হাইডা হাইডা আইতেছে ওই বিলের কাছারে গেছাল। কি দেখলাম না ডেপ ফুল দেখলা? আঙ্গুর দেশে ডেপ ফুল নাই না মানে এই না হইলো পিকনিক খাওয়ার জায়গা। এক খাবারে চাল ডাল নিয়ে আহ হাড়ি ফেলে নিয়ে আহ খড়িয়ে দেয় আছে করিয়ে এখানে বই রান্না খাও পরে না। কি সুন্দর জায়গা দেখেন, এই গরমের মধ্যে বয়ে থাকলে যা গম দৌড়বেন দেয়, বয়ে থাকো হইয়া থাকো সেই মস্তির জায়গা। বহ ও ওনার মধ্যে কি কথা ওই যে দেখি অনেক ডাইলাসিস নাকি দেখি রোবট গাছ। তো প্রিয় দর্শক আপনারা বলতে পারেন যে রোবটের কষ দেয় কি করে? রোবটের কষ হলো আপনার একটা বহুত মূল্যবান জিনিস। এই যে গাড়ির যেন টায়ার দেখেন, এই জন্য গাড়ির টায়ার এটা রোবটের কষ দেওয়া হয়। গাড়ির টায়ার আপনার রোবটের কষ ছাড়া মানে এই যে দেখেন মূলত এখানে রোবটের আপনার কষগুনা এই যে দেখেন মানে সংগ্রহ করে এখানে রাখছি। হ্যাঁ ভক্তছি নাকি না আঠা হচ্ছে না হ্যাঁ ওঠা দইয়ের নাগাল নে এটা কষ, এই না গাছের কষ। এই জায়গায় জায়গায় দেখেন মালাই মালাই গাড়ি গাড়ি খেয়ে দিচ্ছে এনে পরে জমা হয় যে এখানে রাখে। তাই নাকি ডিউটি। দর্শক দেখাইলাম আবেদা গ্রামে এক্সপ্লোর করে গ্রামে কি আছে না আছে। তো এক নাই গ্রামে ফেমাস হইলে আপনার চা বাগান আছে, এই রবট বাগান আছে, আর আপনার শাল বাগান আছে নাই না। আর বাজারঘাট তো আছে জানেনি, আর বাড়িঘর আছে। এনে হিন্দু মুসলিম মিক্স থাকে তাই তো, হিন্দু মুসলমান হেনে থাকো মানে হেনে উন্নতি বেশি তাই নাকি? ও কয় বছর ধরে বাগান ডিউটি দেন আনে? হ্যাঁ কয় বছর ধরে ডিউটি দেন? 3 বছর। দরমা বাড়া না? এত কষ্ট করে 6000 টাকা দরমা কি হবার? এনে থাকুন কি এনে তাহলে? ও সারাদিন এনে? সারাদিন এনে দিন করে না? ও ছাগল বর্গি পালেন না কিছু? ছাগল না কার? ও খেতে ছাগল পালবা তুমি সে এনে থাকো। হ্যাঁ একটা দুটাকে ছাগল পালে তো উন্নতি হবে না। ওই বাড়ির মানুষটা ছিল বাসুলি বুঝছো না তুমি গেদির মায় ভালো নাই বাসলি হাড়া হাড়ে না কোনোরকম পায় বাড়ির কামটা কম কোনোরকম পায় বাইরে বেরোতে খরিদারি নিয়ে আসবে। তোমারও তো আছে না? আমারও ব্যবসা হয়ে গেছে। তো প্রিয় দর্শক এই হচ্ছে আপনার এই বাগানগুলো পহর দেয়, চা বাগান যত আছে যা কিছু দেখেন এর 6000 টাকা দরমা হিসেবে রাখছে। দেখেন রবট বাগান চা বাগান সব পহরা দেয়।